নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা থাম্বনেল দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। তো যারা কিনা নতুন খুব উদ্যোগের সাথে খুব জোশের সাথে ফার্মিংয়ে আসতে যাচ্ছেন, তো তারা তো ভিডিওটি অবশ্যই দেখুন। আর যাদের সাথে এই সমস্ত ঘটনা হয়ে গেছে তো তাদেরও দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি কত বড় হবে বা কতটা আহ, সময় লাগবে সেটা এই মুহূর্তে আমি বলতে পারছি না। তো কারো যদি সময়ের অভাব থাকে বা ভিডিওর থাম্বনেল দেখে যে জিনিসটা আপনাদের যদি পছন্দ না হয় তো তারা আসতে পারেন। কেন, এখানে আমি যদি 10 জনকেও জিনিসটা বোঝাতে পারি তাহলে 10 জনেরই উপকার হবে। তো সেরকম একটা মোটিভেশন বা সেরকম একটা চিন্তা ভাবনা নিয়ে আমি কিন্তু আজকের ভিডিওটি বানাচ্ছি। তো ভিডিওটি কারোর পছন্দ হতে পারে, নাও পারে। আর কারোকে ব্যক্তিগত উদ্দেশ্যে কিন্তু আমি কথাগুলো বলছি না, তো কারোর ব্যক্তিগতভাবে গায়ে নেবেন না। আর যদি কেউ গায়ে নিয়েও থাকেন তাহলে আমার কিছু করার নেই, আমার সে বিষয়ে কিছু যায় আসে না। তো মেন মূল বিষয় নিয়ে আসি, যেটা বললাম যে যে ছাগল ফার্মিং এর অন্য আর একটা নাম যেটা হচ্ছে চিটিংবাজি। তো এর বেশ কিছু উদাহরণ এক্সাম্পল আপনাদেরকে দিই, তারপরে বাকি বিস্তারিত কথা বলবো এবং সিস্টেম প্রসেস কি কিভাবে হয় তো সেগুলো নিয়েও বিস্তারিত জানাবো, যাতে করে নতুন যারা আসতে চাচ্ছেন তো তারা অ্যাটলিস্ট তাদের পয়সাগুলো টাকাগুলো কষ্টের মানে রক্ত জল করা যে সমস্ত টাকা পয়সাগুলো হয় সেগুলোকে আপনারা সেভিংস অন্তত বাঁচিয়ে রাখতে পারবেন যদি আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখেন। তো চলুন বিস্তারিত এবার বলার চেষ্টা করি। তো প্রথমত যে জিনিসটা বলি যে এই সমস্ত জিনিসগুলো আমি জানতে পারছি শুধুমাত্র আপনাদের জন্য। তো অসংখ্য ধন্যবাদ সেই সমস্ত দাদাভাই ব্যক্তিদের যে আপনাদের এই সমস্ত যে লসগুলো বা এই সমস্ত যে ঠকে এসছেন তো সেগুলো আমার মতো ছোটোখাটো একটা ইউটিউবার বলুন বা ছোটোখাটো ফার্মার বলুন তো তার সাথে শেয়ার করার জন্য। আর আমি সেইটা হচ্ছে আপনাদের মতো যাতে আর কারোর অবস্থা না হয় তো তার জন্য বাকিদের সঙ্গে শেয়ার করব। তো ব্যাপারটা হচ্ছে যে আপনাদের মুখ থেকেই শোনা কথা, এবার এগুলোর কিন্তু আমি যে সত্যতা বা যে আদৌ এরকম হয়েছে কিনা সেগুলো কিন্তু আমি যাচাই করতে পারিনি বা যাচাই করতে যাইওনি। তো বেসিক্যালি যে বিশ্বাসের উপরে কথাগুলো শুনেছি তো সেই নিয়ে আপনাদের সঙ্গে বলবো। আর ওভারঅল আমার দেখে যে তাদেরও তো ভিডিও আমি দেখি, তো সেই জিনিসগুলো দেখে ওভারঅল আমার যেটা মনে হয়েছে তো যে যে ব্যক্তিগুলো আমার সাথে বা যে দাদা ভাইরা আমার সাথে যে কথাগুলো শেয়ার করেছে তো তারা মোটামুটি কিন্তু 99% যে জেনুইন কথাই বলেছে। কেন, তাদের যেভাবে প্রসেসগুলো করা হয়েছে ঠকানোর সময় তো সে সেম প্রসেসগুলো অ্যাকচুয়ালি আমারও জানা আছে। আমিও বিভিন্ন ভাবে দেখলে বোঝা যায় যে এই সিস্টেমগুলো হতে পারে। তো চলুন এবার বিস্তারিত বলার চেষ্টা করি। তো আগে একটা ভিডিও যেটা দিয়েছিলাম আমি যে ওই ছাগল ফার্মে কতটা লাভ আছে, মানে আদৌ লাভ আছে কিনা, তো সেই ভিডিওর পরপরই দুটো চারটে কল আসে। আর আগের যে ভিডিওটা দিয়েছিলাম তারপরেও দুটো কল এসছে, তো তার জন্য আজকের এই ভিডিওটি। তো সিস্টেমটা এরকম হচ্ছে যে আহ, যে সমস্ত ইউটিউবার আমাদের এই ছাগল ফার্মিং এর সাথে ভিডিও করে বা যে সমস্ত দাদারা আছে তো মোটামুটি কেউ এইটা আপনাদের উদ্দেশ্য করে কিছু বলছি না, তো জিনিসটা বোঝার চেষ্টা করুন আমি কি বলছি। তো ব্যাপারটা হচ্ছে আপনাদের ভিডিও আপনারা যখন করেন তো সেই ভিডিও দেখে অনেকে আপনাদের উপর বিশ্বাস করে। তো সেই বিশ্বাসের উপর বেস করে তারা সেই সমস্ত ফার্মারের সাথে কিন্তু অল্টারনেটিভ যে সমস্ত ফার্মারের আপনারা নম্বর দেন বা ভিডিও করেন তো তাদের সাথে কিন্তু তারা যোগাযোগ করে। এবার তাদের সাথে যোগাযোগ করার ফলে তাদের যে ফার্মের যে ছাগলগুলো আছে তো সেগুলো কিন্তু তারা অনেকেই আছে ফার্মে অ্যালাউ করে না, ফার্মে ঢুকতে দেয় না। তো সেখানের ওই ছাগলগুলো বেচার ব্যাপারে তারা সেরকম কিছু কথা বলে না। মানে সেখান থেকে যে পছন্দ করে ছাগল কিনবে তো এটা কিন্তু সবার উদ্দেশ্য করে বলছি না, মানে যারা ঘটিয়েছে ঘটনা তাদের উদ্দেশ্য করেই বলছি। এরকম নয় যে আপনারা 10টা ফার্মে ভিডিও করলেন আর ওই 10টা ফার্মারই এরকম করেছে, সেরকম একদমই নয়। তো তার মধ্যে কিছু সংখ্যক ফার্মার এরকম কিন্তু চিটিংবাজি করে, তো সেই নিয়েই আজকে বলছি। তো তারপরে সেখান থেকে দেয় না, তো সেই দাদা দেখা যাচ্ছে অনেকটা দূর ডিস্টেন্স লং ডিস্টেন্স থেকে সেখানে গেল। তো যাওয়ার পর রোজ রোজ তারা এইভাবে যাওয়া সম্ভব নয়। তো সেক্ষেত্রে তারা কি করে হোয়াটসঅ্যাপে বা ফোন নম্বরটা শেয়ার করে, করার পর তারা কিন্তু দুদিন পরে হোক বা যে দাদা এই ছাগলগুলো আপনার জন্য সিলেক্ট করেছে এগুলো কিন্তু বেস্ট হবে মাদার হিসাবে বা বাচ্চা হিসাবে, এগুলো ভবিষ্যতে ভালো হবে। তো সেই হিসাবে তারা কি করে হোয়াটসঅ্যাপে বিভিন্ন ভিডিও শেয়ার করে। তো সেই ব্যক্তি সেই ছাগলগুলো দেখে যথেষ্ট মোটামুটি স্যাটিসফাইড হয় এবং সেক্ষেত্রে কি হয় তারা একটা টাকা পয়সার যে ব্যাপারটা থাকে যে কত করে কেজি নেবেন বা কত পিস হিসাবে কি নেবেন, তো সেখানে একটা কনভিন্সিং ব্যাপার থাকে, তো সেটা হয়। হওয়ার পর কিন্তু সেখানে যে হয়তো 30% বা 40% বা 50% টাকা কিন্তু সেখানে একটা লেনদেন হয়।
মনে করুন কারোর অ্যাপ্রক্সিমেটলি যেখানে দেখা যাচ্ছে যে 1 লাখ টাকার ছাগল লাগবে বা 1,20,50,000 টাকার ছাগল লাগবে, তো সেখান থেকে সেই জিনিসটা দেখা যাচ্ছে যে সেখান থেকে হয়তো তার 30, 40, 50% টাকা কিন্তু সে সেখান থেকে ডিপোজিট করে সেই ফার্মারের। তো এই যে প্রথম স্টেপটা হলো এইটা, যে টাকাটা একবার যখনই সেই ব্যক্তির কাছে পৌঁছায় তখন কিন্তু তার কোর্টে বল চলে আসে, পরিষ্কার কথা বাংলা কথায়। তো সে আসার পর কিন্তু সেইখান থেকে সে তখন কি করে, ছাগলগুলো ডেলিভারি দেওয়ার জন্য সে প্রস্তুত হয়। এবার ছাগল যখন সে ডেলিভারি নিতে আসে তখন কিন্তু আর সেই ছাগলগুলোকে আলটিমেটলি তাকে দেওয়া হয় না। তো সেম কোয়ালিটির বা তার থেকে হয়তো নিম্ন কোয়ালিটির ছাগল কিছু দেওয়া হয়। সেখানে সে যদি দেখা যাচ্ছে যে ছাগলগুলি নিতে অপছন্দ হয় বা নেওয়ার জন্য রাজিও না থাকে, তো সেক্ষেত্রে কিন্তু একটা সেখানে দেখা যাচ্ছে যে ঝামেলা হয় এবং বাধ্য হয়ে দেখা যাচ্ছে তাকে সেই ছাগলগুলো নিতে হয়। নেওয়ার পর কিন্তু তার সমস্যা শুরু হয় এবং সেখান থেকে আস্তে আস্তে আলটিমেটলি দেখা যাচ্ছে কিছুদিন পর ছাগলের মর্টালিটি বলুন বা কোনো কারণে সেই ব্যক্তি আর ওই ছাগলগুলো নিয়ে পরবর্তী দিনগুলো আর পার করতে পারে না। হয় ছাগলগুলোকে বেচতে হয়, নাহলে কোনো একটা ভাবে, এই একটা যে বললাম, তো এই সিস্টেমে একটা হচ্ছে চিটিংবাজি কিন্তু হয়ে থাকে। তো কাউকে যদি অ্যাডভান্স করে থাকেন বা কারো কাছ থেকে ছাগল নেওয়ার জন্য আপনি প্রস্তুত হন বা ছাগলগুলো দেখে আপনার পছন্দ হয়, তো সেক্ষেত্রে এটুকু আপনার মধ্যে ক্ষমতা থাকা দরকার যে সে ছাগল যদি আপনাকে না দেয়, অন্য ছাগল যদি হয়, তাহলে আপনার কিন্তু সেই টাকাটা ফেরত নেওয়ার বা ওই যে ছাগলগুলো দেখেছিলেন সেই ছাগলগুলো নেওয়ার মতন ক্ষমতা আপনার মধ্যে থাকা দরকার। তবেই তার সাথে ডিল করুন, নচেত না। আর একটা জিনিস যেটা হয়, ওই সেম এরকমই থাকবে, কিন্তু সেটা অন্য ক্ষেত্রে হবে। ধরুন এখন যে বেশ কিছু ছাগল ফার্মিং দেখা যাচ্ছে, তারা প্রচুর পরিমাণে ছাগল বিক্রির অ্যাডভার্টাইজ করছে বা ছাগল বিক্রির জন্য অর্ডার আছে আমার এত পিস অত পিস, কিন্তু আলটিমেটলি হয় কিনা সে বিষয়ে আমার ধারণা নেই। তবু যাই হোক, তারা যেহেতু ভিডিওতে ক্লেম করে যে আমার এত পিসের অর্ডার আছে, ছাগলগুলো এই যে নিয়ে এসছি, দেবো, আরও ছাগলের অর্ডার আছে সেগুলোও আনবো। তো তারা যেটা বলে, তাদের নাকি ছাগল হচ্ছে পোষানি দেওয়া থাকে, পরিষ্কার কথা। তো পোষানি দেওয়া আলটিমেটলি তারা বলে যে 1,500 থেকে 2,000 ছাগল তাদের পোষানি দেওয়া। তো আমি একটা জিনিস আমার মাথায় এখনো মানে এই কনসেপ্টটা ক্লিয়ার হয়নি। আমাদের ফার্মে মোটামুটি ধরুন আমার ফার্মে বিশেষ করে আমি মোটামুটি 50 থেকে 60-এর মধ্যে কিন্তু ছাগল রাখার চেষ্টা করি, আর তাতে কিন্তু মোটামুটি একটা ভালো পরিমাণ সময় পরিশ্রম কিন্তু আমার তাতে কিন্তু দিতে হয়। আর তারপরে এই যে ওয়েদার চেঞ্জ বলুন বা এই যে গরম পড়ছে, সেখানে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা খুঁটিনাটি কিন্তু মোটামুটি লেগেই থাকে। তো আমি একটা জিনিস তাদের কাছ থেকে আমার এটা শেখার মানে খুবই ইচ্ছে, যে মোটামুটি তারা 2,000 ছাগল যখন পোষানি দেয়, তো সেগুলো কি করে হ্যান্ডেল করে, প্রথম কথা। কেন একটা দুটো ছাগল নয়, 2,000, 1,000, 1,500 তারা যে ইউটিউবে ক্লেম করে যে আমি 2005 সাল থেকে 2000 সাল থেকে আমি 2010 সাল থেকে ছাগল পোষানি দিচ্ছি। তো সেইখান থেকে আমি মা ছাগল বলুন বা পোষানি দেওয়ার পর যে বাচ্চা পাই সেগুলো নিয়ে আসছি এবং সেগুলো নিয়ে এসে আমি সাধারণ মানুষকে দিচ্ছি। তো এই হচ্ছে আমার ছাগলের সোর্স অফ গোটস, মানে এইগুলো থেকে আমি কালেকশন করছি এবং সেগুলো সেল করছি। আমার কোনো হাটের বাজারের মাল নয় বা ওই সাইকেল নিয়ে যারা পাড়া ঘুরে কালেকশন করে আমাকে দেবে সেরম ব্যাপারটা নয়। তো এই জিনিসটা কিন্তু আমারও জানার দরকার আছে দাদা, যে আপনারা 2,000 বা 1,500 ছাগল কী করে হ্যান্ডেলিং করেন। তো আমি যদি সম্ভব হয় আপনারা একটু যোগাযোগ করবেন, আমিও একটু জানতে পারলে ভালো হবে যে কীভাবে ম্যানেজমেন্ট করেন এগুলো। তো আমিও চেষ্টা করব ভবিষ্যতে তাহলে 2,000, 1,500 ছাগল দেবো, আর নিজে কোনো ছাগল ফাগল পুষবো না। ওখান থেকে যা বাচ্চা আসবে সেগুলো সেল করব এবং মোটামুটি আমি একটু স্বস্তিতে মনে হয় থাকতে পারবো। কারণ এই ছাগলগুলো নিয়েই যা নাজেহাল হয়ে যেতে হয়, যা পরিশ্রম করছি, তো সেক্ষেত্রে হয়তো পরিশ্রমটা একটু কমবে। তো এটা আমার একটা জানার বিশাল কৌতূহল থাকলো। তো এই যে এবারে বলি এর পেছনের কথাগুলো, তো এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো তারা যদি না বলে, তাদের কিন্তু আলটিমেটলি ছাগলগুলো হয়তো সেল হবে না। বা ছাগলগুলো কোথা থেকে আসছে হয়তো কেউ যদি জানেন যে হাটের থেকে আসছে, ও মা, তাহলে হাটের থেকে যদি আমি ছাগল কিনি, তাহলে ছাগল হাটের থেকেই কিনবো, ফালতু এখানে ওজন দিয়ে ছাগল তো সাধারণত আমরা জানি গ্রামগঞ্জে কোনো ছাগল কিন্তু ওই ওয়েট করে বিক্রি হয় না। এই ইউটিউবের চক্করে কিন্তু এখন ছাগলগুলো ওয়েটে বিক্রি হচ্ছে এবং সেক্ষেত্রে তো বিভিন্ন রকমের কলকাবজা থাকে, আমরা জানি মোটামুটি। তো ছাগল হাটে ওয়েটে বিক্রি হয় না, সেখান থেকে একটা মোটামুটি থাঙ্কু দামে আনলাম, এনে সেটা 350, 400, 500 যে যেরকম দাম পাচ্ছে সেখানে বিক্রি করলাম। একটা মোটামুটি একটা ছাগল পিছু ভালো পরিমাণ টাকাই কিন্তু আমাদের ইনকাম হয়ে গেল। তো ওই 2,000, 1,500 ছাগলের চক্করটা সম্পূর্ণ ভুল আমার ব্যক্তিগতভাবে মনে হয়। তো আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো যাই হোক, এবার পরবর্তী আরেকটা স্টেপ আসি, যেটা হচ্ছে গিয়ে আপনার ওই ব্রেন ওয়াশ বা ম্যানিপুলেটিং, পরিষ্কার কথা। তো অনেকে আছে বিশাল দুঃখ বেদনা, হ্যাঁ, ছাগল নিয়ে আপনার শোনাবে
যে গাইডলাইন, বিশাল একটা গাইডলাইন দেবো আপনার। তো আজ পর্যন্ত যে কটা ভিডিও আমি দেখেছি, আমি ধরুন শুরু করছি আমার এই মোটামুটি 4.5 বছর প্লাস হতে চললো। তো প্রথমে তার আগে থেকে ভিডিও দেখছি, যখন একটা প্রাইভেট ব্যাংকে চাকরি করতাম। তো সেই সময় থেকে ধরুন ভিডিও দেখছি, তার অ্যাপ্রক্সিমেটলি কিছু না হলেও মোটামুটি যদি এদিকে 4.5 বছর আর ওদিকে আরও 2 বছর, মানে 6-6.5 বছর ধরে আমি ভিডিও দেখছি। তো যাদের দেখে ইন্সপায়ার্ড, মানে অনুপ্রেরিত হয়েছি আমি ছাগলে আসার জন্য, বিশাল লাভের কথা ভেবে বা বিশাল লাভ করব, তো তাদের ভিডিও এখনও দেখি। তো সেইখান থেকেই অনুপ্রাণিত বলতে পারেন। আর এই ছাগল বিশাল কোটি টাকা ইনকাম করে ফেলেছি অলরেডি। তো সেই ব্যাপারটা একটু বলি, যে আপনাকে এমনভাবে ব্রেন ওয়াশ বা ম্যানিপুলেটিং করা হবে যে আপনার সমস্ত দায়িত্ব আমার, মানে ছাগল নিয়ে যান, দায়িত্ব আমার, ছাগল মরলে বাঁচুক যা করুক ছাগলের দায়িত্ব আমার, ছাগল আপনার ফার্ম আমি দাঁড় করিয়ে দেবো। তা আজ পর্যন্ত তারা যে পরিমাণ ছাগল বিক্রি করেছে তার 1%, মানে যদি মনে করুন যে 10টা ফার্মে বিক্রি করে থাকে, তার একটা ফার্ম সেখান থেকে দাঁড় করাতে পেরেছে, যদি পারে তাহলে তার ভিডিও কেন আসে না? বা সেই সমস্ত লোক যারা এই সমস্ত ওই যে কি বলে গাইডলাইন্স বিশাল পরিমাণে, যে অমুক দাদা ভাইকে ছাগল দিলাম, দেওয়ার পর গাইডলাইন্স দিচ্ছি, তো সেই সমস্ত ব্যক্তিরাও আমার কাছে ফোন করে। দাদা আমি কাউকে ছোট করছি না, তো যারা ফোন করছেন তাদেরকে কিছু বলছি না, তো তারা অবশ্যই ফোন করবেন, আমার যতটুকু সামর্থ্য আমি সাপোর্ট দেবো। আর তো তারা ওই সমস্ত জায়গা থেকে ছাগল নেওয়ার পর কেন গাইডলাইন্সের জন্য বা বিভিন্ন সমস্যার জন্য আমার মতন এরকম ছোটো খামারিকে ফোন করে বা সেখান থেকে সাহায্য চায়, দাদা এই সমস্যায় পড়েছে আপনি বাঁচান। তো তখন যদি আমি বলি যে আপনি কার কাছ থেকে ছাগল নিয়েছে, বলো অমুক দাদার কাছ থেকে, তো সে বলছে না, সে দাদা তো ট্রেডার, বিভিন্ন জায়গা থেকে ছাগল সংগ্রহ করে বেচে, তার তো ব্যক্তিগত অভিজ্ঞতা নেই বা ফার্মিংয়ের এই ব্রিডিং সেট আপের অভিজ্ঞতা নেই। তো আপনি যেহেতু অনেক দিন ধরে করছেন, তো আপনার কাছ থেকে একটু অভিজ্ঞতা নেব বা আপনার কাছ থেকে এই সাজেশনটা নিচ্ছে, নিয়ে কাজ হচ্ছে। তো আপনি ছাগল বেচতে পারছেন, ছাগল বেচার পর গাইডলাইন্সের নাম করে ওই বেচে দিলেন, দেওয়ার পর গাইডলাইন্স দিতে পারছেন বা ছাগল ফার্মের সমস্যাগুলো ঠেকাতে পারছেন না, তাহলে আপনার কিসের গাইডলাইন্স দিচ্ছেন? তো এরমভাবে কিন্তু ব্যবসা বেশি দিন চলবে না। আমরা যখন ফার্মিং শুরুতে দেখেছি, তো সেই সমস্ত ব্যক্তিগুলোকে আজ খুঁজে পাওয়া যায় না। তাবড় তাবড় সব গোট ফার্মার ছিল, প্রচুর প্রচুর টাকা ছাগল তারা সেল করেছে একটা সময়, তাদের আর খুঁজে পাওয়া যায় না। তো সেরকম যদি ভবিষ্যৎ প্রজন্মকে বা ভবিষ্যতে যদি ছাগল থেকে ইনকাম করতে হয়, তাহলে এই জিনিসগুলো ত্যাগ করুন। যদি 10টা লোককে ছাগল বিক্রি করেন, তাহলে ওই 10 জনের পাশে থাকার মতো একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করুন। আর আপনার যতটুকু ক্ষমতা সেই হিসাবে ব্যবসা করুন, তার বাইরে যেন না, তাহলে ভবিষ্যতে আপনার হয়তো সেইভাবে সেল হবে না, বা হয়তো আপনার এক সময় গিয়ে ওই গণেশ উল্টে যাওয়া যে কথাটা বাংলায় বলে থাকে অনেকে, তো সেরকম একটা ঘটনা হবে। তো যাই হোক, এটা আপনাকে অ্যাডভাইস দিয়ে দিলাম যারা এইগুলো বলছেন যে বিশাল গাইডলাইন দিচ্ছি বা গাইডলাইন দেবো। আর এরপরে আর একটা জিনিস যেটা বলি, ওই ছাগল যে একটা বলছে এখন বর্তমানে ব্ল্যাক বেঙ্গলের বিশাল একটা ইয়ে, বছরে 2-4 বার করে বাচ্চা হবে, বিশাল সেল হবে। তো যারা আমার অনেক দিন ধরে জানছেন, তো তারা জানবেন যে আমার শুরুটা কিন্তু ব্ল্যাক বেঙ্গল দিয়ে ছিল। আর এখন বর্তমানে ব্ল্যাক বেঙ্গলের সাথে ওই ক্রস করাচ্ছি। তো এরও সমস্যা আছে, আগেও সমস্যা ছিল, ভবিষ্যতে আর একটা পরিকল্পনা নিচ্ছি, তো সেটারও এক্সপিরিয়েন্স যখন আসবে তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ব্ল্যাক বেঙ্গলের ঝড় চলছে বলে ব্ল্যাক বেঙ্গল নিয়ে বিশাল মাতামাতি কালেকশন করছেন এখান থেকে, আর দুমদাম নতুন ফার্মে ঢুকিয়ে দিচ্ছেন, তারপরে আর তাদের খোঁজ রাখার মতন ক্ষমতা হয়তো আপনাদের হয় না, কেন নতুন নতুন সংখ্যায় ছাগল ফার্মিং বা ছাগল প্রেমিক যারা বেকারত্বের জ্বালায় আসছে, তো তাদের দিকে আর আপনার যেহেতু ফ্যামিলি মেম্বার্স আস্তে আস্তে বাড়ছে, তো সেক্ষেত্রে আর পুরনোদের বা কাউকে খোঁজ রাখার সময় হয়তো আপনাদের হয় না, আর সেক্ষেত্রে সেই ফার্মার ডুবে মরলো না বাঁচলো সে দেখারও আপনাদের আর সময় হয় না। তো যারাই নিচ্ছেন ছাগল, দেখে শুনে বুঝে শুনে ছাগল নেবেন। ওই হাটে বাজার থেকে ছাগল সংগ্রহ করে কারোর কাছ থেকে নেওয়ার থেকে নিজে গিয়ে হাটে ছাগল কিনে আনুন। 10টা আনলে 5টা যদি মরে যাও, তাও আপনার মনে হয় যে অর্ধেক দামে ছাগল পাবেন, সেক্ষেত্রে আপনার প্রফিটই হবে। তো এই ছিল। আর একটা জিনিস আসি, ছাগল ফার্মিংয়ের বিশাল একটা চিটিংবাজি, যেটা হচ্ছে ঘাস নিয়ে। তো যখন ফার্ম শুরু করেছিলাম আজ থেকে 4 বছর আগে, একটা দুটো ঘাস ছিল, তো সুপার নেপিয়ার খুব একটা অ্যাভেলেবেল ঘাস ছিল, যেটা এখন ছড়িয়ে গেছে বলে ওর আর বিক্রি নেই বা ওর আর প্রচার নেই। ও ঘাসটা একদম জঘন্য ঘাস, ও দিয়ে ছাগল পালন খুব দূরের কথা, ও দিয়ে খরগোশ পালনও হবে না। তো এরকম একটা ব্যাপার, ওর ওর একদম মানে প্রোডাক্টিভিটি বা ওর ওর যে গ্রোথ একদমই বাজে, ও দিয়ে মানে ছাগল ফার্ম তো দূরের কথা, বললাম তো খরগোশ ফার্মিংও হবে না। তো তার জন্য কি করতে হবে, এখন নতুন নতুন ঘাস আনতে হবে বাজারে। আর যে ঘাসগুলো ওই ফার্মারদের কাছে একবার চলে যাবে, তো সেই ঘাসগুলো দিয়ে আর গ্রোথ হবে না, ছাগল ফার্মিং হবে না, ওগুলো ক্যালসিয়াম থাকবে না, কোনো প্রোটিন থাকবে না, কোনো কিছু থাকবে না, শুধু জল আর গ্রোথ কম। তো তার জন্য কী করতে হবে, সবসময় আপগ্রেড, নতুন নতুন ঘাসের কাটিং, নতুন নতুন ঘাস বাজারে আনতে হবে, তা না হলে কিন্তু
ফার্মিং লাইন আর চলবে না। তো একসময় দেখতাম যে ইন্দোনেশিয়ান স্মার্ট, মানে বিশাল ঘাস, চমৎকার ঘাস, ও ছাড়া ছাগল ফার্মিং কিন্তু একদম অসম্ভব। তো যে কজন নিয়েছে প্রত্যেকে আমাকে ফোন করে করে সেই সমস্ত ইন্ডিভিজুয়াল ব্যক্তিগুলোকে গালাগাল দিয়েছে, দাদা ওর কাছ থেকে নিয়েছি এই অবস্থা। আর আমার কাছ থেকে যারা নিতে চেয়েছে আমি বলেছি দেখুন ওই ঘাসের কিন্তু গ্রোথ একদম ভালো না, তো নিলে কিন্তু আমি এই যা চেয়েছেন তার 10% দেবো। মনে করুন কেউ যদি 1000 পিস চায় তাহলে 100 পিস 50 পিস নিয়ে দেখুন, যদি আপনার পোষায় তবে আবার যোগাযোগ করবেন, তাহলে দেবো নাহলে দেবো না। তো এবার আমার কাছে রাখছি কেন, একটা বাজারে যখন কোনো কিছুর ইয়ে থাকে, তো সব দোকানে এমন জিনিসও আছে, দেখা যাচ্ছে ভালো দোকান সেখানেও কিন্তু বিড়ি সিগারেট থাকে, তার মানে এই নয় সেই সেই ব্যক্তি খারাপ। তো এরকমই ব্যাপার। তো আমার কাছে ভ্যারাইটিটা রেখেছি, কেউ যদি চায় অবশ্যই দেবো, আমি তো কম দামে দিচ্ছি। তো সেক্ষেত্রে কিছুটা হয়তো তাকে বাঁচাতে পারবো। অন্য কেউ 5 টাকা দিচ্ছে, আমি 1 টাকায় দিচ্ছি, সেক্ষেত্রে হয়তো তার যদি 500 পিস 1000 পিস নেয়, সেক্ষেত্রে কিছুটা মার্জিনের টাকা হলেও তাকে সেভ করাতে পারছি। তো ইন্দোনেশিয়ান স্মার্ট এখন ডুবে গেছে, ও দিয়ে আর ছাগল ফার্মিং হবে না। তো এখন এসছে নতুন করে দেখছিলাম গোয়াতেমালা 5G, এখন আবার গোয়াতেমালা 8G। মানে ঝাড়টা একবার দেখুন দাদা। তো ঝাড় দেখার আগে বলবো ওই ঝাড়টার বয়স কতদিন। মোটামুটি দেখে তো মনে হচ্ছে যে নিচে যেইভাবে কাটিংয়ের, মানে অ্যাকচুয়ালি ওইগুলো পাতা ঘাস বেশি থাকে, পাতা পরিমাণ বেশি। অন্যান্য চারা বলুন বা বাহুবলী বলুন বা আমাদের রেড নেপিয়ার বলুন বা সুপার নেপিয়ার, এগুলোর কাণ্ডটা বাড়তে থাকে, তার সাথে সাথে পাতাগুলো হয়। আর 5G বা ওই যে 8G গোয়াতেমালায় দেখছি যে পাতার পরিমাণটা বেশি থাকে, স্টিকটা কম হয়। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে স্টিক হয়ে গেছে নিচে 1-1.5 ফুট, তার মানে বুঝতে পারছেন ওই ঘাসটার বয়স কত হবে। এটুকুনি মানে ইনভেস্ট করার আগে ভেবে তো দেখবেন। ইনভেস্ট করার পর আমার মতো ব্যক্তির কাছে ফোন করে কান্না করে তো লাভ নেই, তো ইনভেস্ট করার আগে একবার ভেবে দেখুন। এই হচ্ছে ব্যাপার। তো আপনারা ইনভেস্ট করার আগে ভাববেন না, বিভিন্ন ফার্মে যাবেন, তাদের কথায় ম্যানিপুলেট হয়ে গিয়ে ছাগল নিয়ে নেবেন, নেওয়ার পর কান্নাকাটি করে আমার মতো ছোটোখাটো ইউটিউবার কাম ফার্মারকে ফোন করে ও ওইভাবে বললে তো আর তখন কিছু হবে না। তো যারা ইনভেস্ট করবেন একটু আগে আগে ভেবে দেখুন। এই হচ্ছে ব্যাপার। আর যারা নতুন করে পড়াশোনার সাথে যুক্ত আছেন, ছাগল ফার্মিং করতে আসছেন, তাদের উদ্দেশ্যে বলবো দাদা, ভাই যাই বলুন আমাকে, তো সেই হিসাবে বলবো যে পড়াশোনাটা মন দিয়ে করুন। কেন ওই পড়াশোনায় যদি একটু পরিশ্রম করেন, সেক্ষেত্রে একটা যে কোনো চাকরি বাকরি জুটিয়ে নিলে কিন্তু মোটামুটি বেঁচে যাবেন ভবিষ্যতে। আর যদি এই ফার্মিং লাইনে আসতে চান বা অন্যান্য যে সমস্ত ব্যক্তিগত স্বাধীনতা সম্পন্ন যে কাজগুলো যেগুলো আমরা করি, তো এগুলো আসলে কিন্তু ওই তখন ওই পরিশ্রমের কথা মনে পড়বে যে আর একটু মনে হয় ভালো করে পড়লে বা আর একটু বেশি করে খাটলে তখন একটা চাকরি হয়তো পেতাম। আর এই যে ফার্মিং লাইনে মনে করছেন যে খুব সুখে আছে, খুব ভালো আছে, তো তারা কিন্তু সুখে নেই, ভালো নেই। মোটামুটি সবার ওই বুক ফেটে যাচ্ছে কিন্তু মুখ ফুটছে না। কেন, একটা মান সম্মানের ব্যাপার। আর আমার ওসবগুলো নেই, আমার লস হলে মুখের উপর বলে দেবো লস, আর লাভ হলে মুখের উপরেই বলবো লাভ। তো ওই কাউকে কে কি বললো বা কারোর কথায় আমার অন্যরা হাসবে বা আমি এইটা হার মেনে গেলাম, সেটাও শুনলে হয়তো অন্যরা হাসবে, তো ওই জিনিসটা আমি ভয় পাই না। ও যাদের কাজ যারা করবে আর আমার কাজ আমি সেটা করব। তো যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন মন দিয়ে পড়াশোনাটা করুন, যে কোনো একটা চাকরি বাকরি, চাকরি নেই আবার অনেকে দেখবেন পাচ্ছেও, তার মানে তারা কেন পাচ্ছে, তারা নিশ্চয়ই পরিশ্রম করে সেই জন্য পাচ্ছে। তো সেরকম পরিশ্রম করুন, সফলতার দিকে এগিয়ে যান। ফার্মিং তো সারা জীবনই আছে, তো পরবর্তীতেও করতে পারবেন, কিন্তু আগে সময় মতো পড়াশোনাটা করুন। আর জ্ঞান দিয়ে ফেললাম একটু বেশি, কেন আমিও তো একটা সময় স্বপ্ন দেখতাম, তো সেগুলো আর বাস্তবায়ন হয়নি, যা হোক ফাঁকি মেরেছি বলে আজকে এই অবস্থা। তো ছাগল ফার্মিংয়ে আসবেন, একটু বুঝে শুনে আসুন। এদিকে আবার দেখছি নতুন করে আমাদের এখানে এক টাকলু কাকু আছে, সে খুব এখন ব্ল্যাক বেঙ্গল সেল করছে। তো কাকুর উদ্দেশ্যে বলবো যে আপনি একটা সময় দেখতাম যে খুব ক্রসব্রিড নিয়ে লাফাতেন, বা বিভিন্ন ইউটিউবার বড় বড় তাবড় তাবড় সব ইউটিউবারদের ডেকে দেখাতেন যে ক্রসব্রিডে বিশাল লাভ। তো তাদের যে ছাগলগুলো তখন বিক্রি করেছেন, তো তাদের কি টাকা এখন রিফান্ড করে দিয়েছেন, না তাদের মোটামুটি ডুবিয়ে দিয়ে এখন আবার ব্ল্যাক বেঙ্গলে শুরু করেছেন? ব্ল্যাক বেঙ্গলে যেহেতু একটা ট্রেন্ডিং চলছে, যদি ফ্রি দিয়ে থাকেন তাহলে আমার কোনো আপত্তি নেই। কেন, আপনি তো ক্রসব্রিডে লাভ নেই বলে ক্রসব্রিডগুলো সেল করেছিলেন, তাদের টাকা ফিরিয়ে দিয়েছেন, এটা তো ভালো কথা। আর যদি না দিয়ে থাকেন তাহলে তাদের ক্রসব্রিডগুলো দিয়ে কেন ঠকালেন? আপনার উদ্দেশ্যে একটা প্রশ্ন থাকলো। আর এখন তো ব্ল্যাক বেঙ্গলের খুব ইয়ে, আর আপনি দেখলাম বিভিন্ন সময় লাইভ করছেন, তো ইংরাজিতে এসএমএস করলে আপনার সমস্যা, পড়তে পারছেন না। আর বলছেন যে অন্য দর্শকরা ইংরাজির কমেন্ট করলে সেগুলো বুঝতে পারে না। তা আপনি কি গাইডলাইন দেবেন? নিজে যদি ইংলিশ না বোঝেন, একটু আধটু মেডিসিনের নামগুলো তো ইংলিশে থাকে, সেগুলো তো জানা দরকার। তো যাই হোক, ভালোভাবে কাজ করুন, কাউকে উদ্দেশ্য করে কিছু বললাম না।
সবাই আমি চাই যে কাউকে না ঠকিয়ে মোটামুটি একটা যারা আসছে গরিব মানুষ, এই যেরকম আগের দিন একজন ফোন করলো, তার মোটামুটি অনেক কষ্ট করে 1 লাখ টাকা জমিয়েছিল, সে টাকাগুলো সম্পূর্ণ শেষ। তো এই সমস্ত ব্যক্তিদের জন্য আমার কষ্ট হয়। তো হয়তো কাউকে উল্টোপাল্টা বলেও ফেললাম, তো কিছু মনে করবেন না, কাউকে উদ্দেশ্য করে বলিনি। আমি বলতে চাচ্ছি যে মোটামুটি ব্যবসা করুন সবাই, কিন্তু একটু সততা রাখুন। একটু যারা গরিব মানুষ, যারা খুব খেটে পয়সা ইনকাম করে, রক্ত জল করা পয়সা, তো তাদের মোটামুটি মাথা কাটার আগে, গলা কাটার আগে একটুখানি তাদের দিকটা একটু দেখুন। হয়তো সে অনেকটা ভরসা, আশা, বিশ্বাস নিয়ে আপনার কাছে হয়তো ছাগলগুলো নিতে গেছে, তো সেই বিশ্বাসের মর্যাদাটুকু রাখুন, সঠিক কথাগুলো বলুন, এটুকুই বলবো। আর যারা নতুন করে শুরু করতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যেও বলবো যে আপনি ইনভেস্ট করার আগে আপনি একটু ভাবে যাচাই করে দেখুন, 2-5টা ফার্ম ঘুরুন। ইউটিউবে তো সবারই টুকটাক চ্যানেল আছে, একটু দেখুন কে কতদিন ধরে খাটছে, কার কত পোটেনশিয়াল, কার কত ক্ষমতা আছে, কি কে কীভাবে ফার্মের ম্যানেজমেন্টটা করছে। তো সেই হিসাবে আপনারও দায়িত্ব, আপনার পয়সাটা কোথায় ইনভেস্ট করবেন সেটা হচ্ছে একবার ভেবে দেখা। কেন আপনিও কষ্ট করে পয়সা ইনকাম করেছেন, তো হুটহাট করে এখানে ওখানে ইনভেস্ট করে দিয়ে টাকাগুলো নষ্ট করে দেওয়া, যত সহজে আপনি 1 লাখ টাকা নষ্ট করেছেন, হয়তো তত সহজে আপনি হয়তো টাকাটা ইনকাম করতে পারেননি, বা অনেক পরিশ্রম করে আপনার ইনকাম করতে হয়েছে। তো আপনারও দায়িত্ব আছে যে আপনি টাকাগুলো খরচ করার আগে একবার ভেবেচিন্তে দেখুন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, আর পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করুন। চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আর যদি কারোর ভুলভাল কথা বলে থাকি তো ছোট ভাই বা দাদা হিসাবে ক্ষমা করে দেবেন। অ্যাকচুয়ালি যে সমস্ত মানুষগুলোর ক্ষতি হয়, তো সেই সমস্তগুলো শুনলে অ্যাকচুয়ালি মাইন্ড আর ঠিক থাকে না, তো তার জন্য হয়তো অনেক ভুলভাল বকেও ফেললাম। তো কারোর উদ্দেশ্য করে কিছু বলিনি, কেউ গায়ে নেবেন না। তো এগুলো হচ্ছে বলার চেষ্টা করলাম যে কিভাবে আপনারা যারা করছেন এই সমস্ত কাজ, তারাও একটু ভালোভাবে ছাগলগুলো দিলে আর এই সমস্যাগুলো হয় না, আর যারা কিনছেন তারাও যদি একটু বুঝে শুনে কেনেন তাহলে আর এই সমস্যাগুলো হয় না। তো এই আর খুব তাড়াতাড়ি ভাবছিলাম একটা লাইভ করি, কেন আপনাদের যে প্রশ্নগুলো আছে সেগুলো হয়তো উত্তর আমি দিতে পারছি না, নিজের মতো বকবক করছি। তো খুব তাড়াতাড়ি লাইভে আসবো। তো কীরকম সময়ে আসবো বা কোন টাইমটা আপনাদের সুবিধা হয়, আমার তো সারাদিন ফ্রিই থাকি, মোটামুটি সন্ধ্যা 8টা 7টা পরের থেকে মোটামুটি ফ্রি থাকা হয়। তো আপনাদের সময় হিসাবে আমি আসবো, তাহলে সুবিধাটা আপনার হবে। আমার তো ধরুন ইউটিউব থেকে তো ইনকাম মোটে হয় না, আর ছাগল আমি ইউটিউবে বেচবো বলে এসেছিলাম, কিন্তু পরিস্থিতি পরিবেশ দেখে আমার মনে হচ্ছে না যে আমি ইউটিউবে কোনোদিনও ছাগল বেচবো। হয়তো মাঝে মধ্যে অ্যাডভার্টাইজ দিয়ে ফেলি, ওটা দেখি যে আমার মানে লোক আমাকে কিভাবে নেয় বা আমার কল টল আসে কিনা, তো সেই হিসাবে আমি অ্যাডভার্টাইজগুলো দিই। তো যাই হোক, লাইভে আসবো সেটা আপনারা জানাবেন। যদি পছন্দ করেন, লাইভে আসতে চান, তাহলে অবশ্যই কমেন্ট ফমেন্ট করবেন, আর সময়টাও সেখানে কমেন্টে মেনশন করে দেবেন, তাহলে সেই সুবিধা মতো আমি আসবো। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর মন দিয়ে ছাগল পালন করুন। ছাগলেও লাভ আছে, তো সেটা সঠিকভাবে করতে হবে, কিভাবে কি করতে হবে আমাদের দেখুন, শিখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।